রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে যারা হেফাজত করবে, এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তার নামটা হলো জবান। এই জবান দ্বারা মানুষের সাথে কত অনার্থক কথা বলা হয়, এই জবান দ্বারা মাকে গালি দেওয়া হয়, এই জবান দ্বারা বাবাকে গালি দেওয়া হয়, এই জবান দ্বারা মানুষের সাথে মানুষের গাল বন্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবানের হেফাজত যারা করবে, এই লজ্জা স্থানের যারা হেফাজত করবে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে বললাম, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। सूरज ने दिया अपनी शुआअन पैगाम, सूरज ने दिया अपनी शुआअन पैगाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो, दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে বসার জন্য তৌফিক দান করেছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, বিদায় তারা এই জুমার দিন মসজিদে আসতে পারে না। তাদেরকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইচ্ছা থাকলেও তারা আসে না। দুনিয়াবি কাজের মধ্যে তারা এতটা পরিমাণ এটাকে প্রাধান্য দেয়, আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম বিধানকে তারা এতটা পরিমাণ মানেও না। তার জন্য আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতিত। কারণ মুসলমানের কারণে আজকে নির্যাতন, নিপীড়ন শিকার হচ্ছে। মুসলমান যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য, অনুকরণ করত, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানকে মানত, তাহলে কাফের বেদিন বেঈমানরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারত না। আজকে পত্রিকার পাতা খুললেই দেখা যায়, ফেসবুক ইউটিউব খুললে দেখা যায়, টিভির পত্রিকায় দেখা যায় মুসলমানদেরকে কিভাবে আক্রমণ করা হচ্ছে, মুসলমানদেরকে জীবন্তভাবে কফিনের মধ্যে পড়ে তাদেরকে দাফন করা হচ্ছে, মুসলমানদেরকে গুলিবিদ্ধ করে মারা হচ্ছে, মুসলমানদেরকে মাটি চাপা দিয়ে মারা হচ্ছে। এটা যেন আইয়ামে জাহালাতের যুগের মধ্যে পরিণত হয়েছে। কারণ কি? কারণ হলো একটাই, কারণ মুসলমান আজকে মুসলমানদের ইমানের পাওয়ারকে হারিয়ে ফেলার কারণে, মুসলমান আজকে এই জায়গার মধ্যে নির্যাতন। কথা ঠিক কিনা? তো বলতেছিলাম, কেন মুসলমান আজকে জায়গায় নির্যাতন, নিষ্পেষণ শিকার হচ্ছে? মুসলমান কেন আজকে এ সকল নির্যাতনের মধ্যে শিকার হচ্ছে? মুসলমানদের ঈমানের পাওয়ারকে হারিয়ে ফেলার কারণে, তাদের ঈমানের দুর্বলতার কারণে আজকে মুসলমান জায়গায় মার খাচ্ছে। কথা ঠিক কিনা? অথচ মুসলমানদের ঈমানের পাওয়ার কিরকম ছিল? মুসলমান যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করত, রাসূলের বিধিবিধান মানা অনুযায়ী চলত, বাঘেও তাকে ভয় করত। কথা ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন একটি পথ দিয়ে অতিক্রম করতেছে,
পথ দিয়ে অতিক্রম করার সময় কিছু লোক তাকে এসে বলল, ও মালিক, আমাদেরকে মানুষগুলো একটা বাঘ আমাদের রাস্তাকে আটকিয়ে রেখেছে, তুমি তার কাছে যাও, যাওয়ার পরে তাকে বলো রাস্তাটাকে, বাঘটা যেন রাস্তার থেকে সরিয়ে যায়, আমরা সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, ইমাম মালিক ডাক দিয়া বললেন, ও বাঘ, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমাদের রাস্তাটা তুমি ক্লিয়ার করে দাও, আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করব, আমরা এই রাস্তা দিয়া চলাফেরা করব, আমাদের রাস্তাটা তোমরা সরিয়ে দাও, ক্লিয়ার করে দাও, আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করব। দেখেন তাদের ঈমানের পাওয়ার কিরকম ছিল। আজকাল মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে, নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে। মুসলমানদেরকে আজকে জীবন্ত কফিনের মধ্যে বর্তন করা হয়েছে। মুসলমানদেরকে আজ জীবন্তভাবে লাশ দাফন করা হয়েছে। কারণটা হলো একটাই কারণ, মুসলমানদের ঈমানের পাওয়ারকে হারিয়ে ফেলেছে। কথা ঠিক কিনা? মুসলমান নিজেদের অবস্থান তৈরি করেছে নিজেদের গাফলতির কারণে। মুসলমান আজকে নিজেদের ঈমানের পাওয়ারকে হারিয়ে ফেলার কারণে আজকে নিজেরাই নিমজ্জিত। কথা ঠিক কিনা? যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যেই সূরা নিয়ে আলোচনা করব, সূরা মুমিন। সূরা কি? আরো জোরে বলতে হবে, সূরা কি? মুমিন। মুমিনদের গুনাহগুলি সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। শুধু মুমিনদের বেলায় আল্লাহ সূরা নাজিল করেন নাই, কাফেরদের জন্য আমাদের বিপক্ষ যেই ব্যক্তিগুলো আছে তাদের পক্ষে একটা সূরা নাজিল হয়েছে। সেই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। সূরা কাফিরুন। আবার মুমিন এবং কাফের এই দুই দলের মাঝে আরেকটা দল আছে। এই দলের নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন। এই সূরাটার নাম হলো সূরা মুনাফিকুন। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। আর এই মুমিন এবং কাফেরদের মধ্যে আরেকটা দল আছে, সেই দলটার নাম কি? মুনাফিক। সেই দলটার নাম কি? মুনাফিক। তো আজকে যেই বিষয়ে আলোচনা করব, মুমিনদের 7টা গুনাহগুলি বিষয়। 7টা গুনাহগুলি বিষয় আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ তাআলা কি বলছেন? সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল হয়েছে যারা ঈমান এনেছে তারা। সফল হয়েছে যারা ঈমান এনেছে তারাই সফলতা অর্জন করছে। যারা নাকি ঈমান এনেছে, ঈমান অনয়ন করেছে। যারা ঈমান আনে নাই, ঈমান তাদের অন্তরের মধ্যে গাঠিত করে নাই, তারা সফলতা অর্জন করতে পারে নাই। যারা মুখের মধ্যে স্বীকার করেছে আল্লাহ এক, রাসূল এক, অন্তরের মধ্যে ঠাঁই দিয়েছে, নিজের পার্থিব জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে যারা এই কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য স্বীকার করেছে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মানছে, তারাই সফলতা অর্জন করেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা মুমিনদের 1 নম্বর গুণাবলী বললেন, قد أفلح المؤمنون। সফলতা অর্জন করেছে তারা, ঈমান এনেছে যারা। তারপরে আল্লাহ তাআলা বলেন, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মুমিন বান্দা এবং বান্দীদের এক নম্বর গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি এতটা পরিমাণ বিনয়ী হয়। নামাজের প্রতি বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবে, একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করবে, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় নামাজের প্রতি আমরা এতটা পরিমাণ অনীহা চলে আসছে। ফজর কন, জোহর কন, আসর কন, মাগরিব কন, এশা কন, জুমআ কন, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ওয়াক্তীয় নামাজের প্রতি এতটা হেলামি আমাদের মধ্যে। নামাজের সময় যখন গড়িয়ে যায়, একদিকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের প্রতি আসো, কিন্তু তারপরে দেখা যায় আমরা নামাজের প্রতি আসি না, বরঞ্চ আমরা দুনিয়াবি সেই নোংরা কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, দুনিয়াবি সেই কাজের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজের প্রতি বিনয়ী হও, নামাজের প্রতি বিনয়ী হও। মানুষ যখন নামাজের মধ্যে আসে, নামাজের মধ্যে আসার পরে দেখবেন দুনিয়ার টেনশন, ঘরের টেনশন, বাড়ির টেনশন, সন্তানের টেনশন, ব্যবসায়ী টেনশন, সব টেনশন শুধু নামাজের মধ্যে আসে কিনা। নামাজের মধ্যে বান্দা দাঁড়াইছে, নামাজের মধ্যে বান্দা দাঁড়াইছে, নিজের ব্যবসার টেনশন। আল্লাহ তাআলা বলেন আকবিল, নামাজের প্রতি যত্নবান হও, আকবিল 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 তিনবার বলে। তারপর আল্লাহ তাআলা বলেন লা হাজাতা লি ইলা সালাতি, এ বান্দা তুমি এমন নামাজ আদায় করো, তোমার নামাজের কোনো প্রয়োজন নাই, তুমি নামাজ থেকে বাইর হয়ে যাও। বান্দারে ভাইরে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোটা মানে হলো as-salatu মি'রাজুল মুমিনিন, কারণ নামাজের মধ্যে দাঁড়ানো মানে আমার আল্লাহর সাথে কথা বলা। আপনি দুনিয়ার মধ্যে কোনো মেহমান, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টারের সামনে যখন আপনার দাঁড়ান, এতটা সম্মান, এতটা শ্রদ্ধা, এতটা বিনীত হয়ে দাঁড়ান, পাগুলো পর্যন্ত লড়ে না, কথা ঠিক কিনা? দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখন শ্রদ্ধাঞ্জলি জানাইতে যায়, বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন লোকদেরকে নিয়ে যখন যায়, যদি বৃষ্টিও পড়ে তখনও হাত লড়ে না, কথা ঠিক কিনা? যদি বৃষ্টিও পড়ে, যদি মশাও কামড় দেয়, তাদের পা তো দাঁড়িয়ে রয়েছে, পা লড়াচড়া করার কোনো কি নাই, সুযোগ নাই। নৌবাহিনী কন, সেনাবাহিনী কন, অন্য অন্ধ সংগঠনগুলো কন, জাগাত তো দাঁড়িয়ে রয়েছে, লড়ার কোনো ক্ষমতা নাই, কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর মশায় যদি একটা কামড় মারে, পাও চুলকাইতে থাকি, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, একজন যদি কাশি দেয়, দেখবেন হকগুলি মিল্লা কাশি দেওয়া শুরু করে, এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজের প্রতি বিনয়ী হও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানুর রহিম, তিনি হলেন অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে আমরা সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে ওই পথের মধ্যে চালাও যেই পথের মধ্যে আপনি পূর্বের লোকদেরকে চালাইছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথের মধ্যে আপনি চালায়েন না যেই পথের মধ্যে আপনি অসন্তুষ্ট হন, আপনার নবী অসন্তুষ্ট হয়। আপনি নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তার অর্থগুলো ধারণ করবেন। হায় রে হায়,
আমি তো নামাজে দাঁড়াইছি, পৃথিবীর তো এমন কোনো জায়গার মধ্যে আমি দাঁড়াই নাই, কিন্তু নামাজে দাঁড়ানোটা হলো মানে কি আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজে দাঁড়াইতে হবে। কেমনভাবে নামাজের মধ্যে দাঁড়াই, কেমনভাবে নামাজের মধ্যে দাঁড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধরত অবস্থায় যখন যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে যাওয়ার পর তার পায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ হয়ে গেল। কি নিক্ষেপ হলো? তার পায়ের মধ্যে একটি তীর নিক্ষেপ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা এই তীরটা কেউ খুলতে পারতেছেন না, খুলতে পারতেছেন না, ব্যথায় কাতর হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবা, আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তোমরা আলীর এই তীরটাকে খুলবা, যাতে আলী একটু টের পায় না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরামরা আলীর পা থেকে এমনভাবে তীরটা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একটু টের পান নাই। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াইছেন। আর আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াই, যদি দেখা যায় ফলনের মধ্যে একটু বালু পড়ে, আগে আমরা হাত দিয়া সরাই। এরকম হয় কিনা? এরকম হয় কিনা? নামাজের মধ্যে আমাদের খেয়াল নাই। কিন্তু মুমিনের এক নম্বর গুণাবলী হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তারা নামাজের প্রতি বিনয়ী হবে, নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 2 নম্বর গুণাবলীর কথা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুআরিদুন। 7টা গুণের মধ্যে 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুআরিদুন। আমার মুমিন বান্দা এবং বান্দীদের 2 নম্বর গুণাবলী হলো তারা সর্ব অবস্থায় সর্বদিক থেকে অনার্থক কাজ, অনার্থক কথাবার্তা থেকে তাদের জবানটাকে হেফাজত করবে। অনার্থক কাজ থেকে, অনার্থক কথাবার্তা থেকে হেফাজত করবে। আজকাল দেখা যায় সমাজ কিংবা বাহিরে, ঘরে বাহিরে নিজের সময়টাকে আমরা অনার্থক অনাবিজ্ঞ কাজে আমরা নিজেকে ব্যয় করছি, অনার্থক কথাগুলো বলছি, আজে বাজে মন্তব্য করছি, একজনের নামে আরেকজন আমরা গীবাত করছি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি নাকি গীবাত করলো, সে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ সমপরিমাণ গুনাহ তার মধ্যে লেখা হয়ে গেল। নাউজুবিল্লাহ। মুমিনদের 2 নম্বর গুণাবলী, 3 নম্বর গুণাবলী হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার মুমিন বান্দা এবং বান্দীদের 3 নম্বর গুণাবলী হলো, 3 নম্বর গুণাবলী হলো আমার মুমিন বান্দা যখন যাকাত তার উপর দেওয়া ফরজ হয়ে যায় তখন যাকাত দিয়ে দিবে। মানুষ যখন দরাট্য হয়ে যায়, ধনী হয়ে যায়, আজকাল ধনী এবং গরিবদের মধ্যে পার্থক্য হলো ধনীদের বহু টাকা ইনকাম আর গরিবদের টাকা ইনকাম নাই। কারণটা হলো ধনীরা যত উপরে উঠে যায়, কারণ তারা গরিবদেরকে যাকাত দেয় না। আর এই যাকাত না দেওয়ার কারণ হলো একটা, যে দেখবেন এক সময় না এক সময় তার এই যাকাত, এই মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান না করার কারণে দেখবেন তা সে ভোগ করে যেতে পারে না। কথা ঠিক কিনা? দেখবেন ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে, ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না,
বারবার লোকসান হচ্ছে, ব্যবসার মধ্যে আয়ের কোনো ফেসিলিটি নাই। কারণ কি? তাকে জিজ্ঞেস করে দেখবেন সে ঠিক মতো যাকাত আদায় করে না। কথা ঠিক কিনা? মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা নামাজের প্রতি বিনয়ী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুরিদুন, 2 নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক কাজ থেকে তারা বিরত থাকবে। 3 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা সর্ব অবস্থায় তাদের যাকাতকে প্রদান করবে। মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে। কাকে হেফাজত করবে? লজ্জা স্থানকে হেফাজত করবে। কাকে? লজ্জা স্থান বলতে এখানে বোঝায় মুফাসসিরিন কেরামগণ বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা স্থান বলতে এটাকে বোঝানো হয় যেই ব্যক্তি নিজের লজ্জা স্থান এবং 2 চোয়ালের মাঝখান, এই 2টা জিনিসকে হেফাজত করবে, আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এই লজ্জা স্থানের হেফাজত, জিনার মধ্যে লিপ্ত হবেন না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হবেন না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 চোয়ালের মধ্যবর্তী স্থানকে যারা হেফাজত করবে, এই 2 চোয়ালের মধ্যবর্তী স্থান তার নামটা হলো জবান। এই জবান দ্বারা মানুষের সাথে কত অনার্থক কথা বলা হয়, এই জবান দ্বারা মাকে গালি দেওয়া হয়, এই জবান দ্বারা বাবাকে গালি দেওয়া হয়, এই জবান দ্বারা মানুষের সাথে মানুষের গাল বন্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবানের হেফাজত যারা করবে, এই লজ্জা স্থানের যারা হেফাজত করবে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে বললাম, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ এই জবান এমন একটা দামি জিনিস, এই জবান এমন একটা মূল্যবান জিনিস, আবার একই জবান, এই জবান দিয়ে আবার নষ্টের মূল, এটা আবার নিয়ামত, আবার এটাই মুসিবত। কারণ এই জবান দ্বারা মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, এই জবান দ্বারা মানুষ যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণকীর্তন প্রশংসা করে, এই জবান দ্বারা ভালো ভালো কাজ করে, মানুষ তাকে ভালো বলে না খারাপ বলে? কথা বলেন, ভালো বলে না? আবার যখন একই জবান দ্বারা, এই জবান দ্বারা মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে গাল মন্দ করে, খারাপ ভাষায় অকাট্য ভাষায় কথা বলে, তখন মানুষ তাকে খারাপ বলে কিনা? আরো জোরে বলতে হবে, খারাপ বলে কিনা? খারাপ বলে। কারণ এই জবান একটা নিয়ামত, আবার এই জবানে মুসিবত। মুফাসসিরিন কেরামগণ বলেন, নিজের অঙ্গগুলো, নিজের হাত, নিজের পা, নিজের মুখমণ্ডল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যা আছে, সকালবেলা যখন বান্দা যখন ঘুম থেকে ওঠে তখন দোয়া করতে থাকে, এই জবান যাতে কারো সাথে খারাপ ব্যবহার না করে। মূল কারণ আপনি যখন মানুষের সাথে এই জবান দ্বারা ভালো আচরণ করবেন, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসতে থাকবে। তখন যখন আপনাকে একটা লোক আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম তো লইলেন না, উল্টা তাকে একটা গাল দিলেন, একটা মন্দ কথা বললেন, তার সাথে এই জবান দ্বারা খারাপ আচরণ করেন, তাতে মানুষ কষ্ট পাবে না আনন্দ পাবে? জোরে বলেন। এই জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সকালবেলা যখন ফরিয়াদ করতে থাকে, আল্লাহ এই জবান দ্বারা তুমি ভালো ভালো কাজগুলো তার মুখ থেকে বের করে দিও। এই জন্য অনেকে বলে, গ্রাম বা গঞ্জে বা শহরে দেখা যায় যে অনেকে বলে যে আমার দিনটাই খারাপ যাচ্ছে, কার মুখ দেখিয়ে সকালবেলা ঘর থেকে বের হয়েছিলাম, এই জন্য আমার দিনটাই মাটি হয়ে গেল, এরকম বলে না? আবার অনেকে বলে, যদি ঘরের মধ্যে নতুন বউ আসে, যদি কোনো কলস বা অন্য অন্য জিনিস ফেটে যায়,
বলে কি বউ বিয়া করে নিয়ে আসছে আমার মায় বা ছেলে যখন বিয়া করে নিয়ে আসে, কি বউ বিয়া করে নিয়ে আসছো, এই বউর কারণে আজকে আমার ঘরের মধ্যে অশান্তি। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? বলে শান্তি তো আপনার কাছেই। আপনি যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে যখন সালাত আদায় করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি সহকারে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, আপনার দিনটা ভালো যাবে। সুবহানাল্লাহ। আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠাই দোকানের মধ্যে একটা ব্লুটুথ লাগাইয়া গান শুনতে শুনতে আপনি আপনার কাজের মধ্যে যান, গান শুনতে শুনতে আপনি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যান, গান শুনতে শুনতে আপনার কর্মের মধ্যে যান, আপনার দিন কি ভালো যাবে না খারাপ যাবে? আরো জোরে বলেন, দিন কি ভালো যাবে না খারাপ যাবে? খারাপ যাবে। আর যেই ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুবুর বাইতিন, তোমার ঘরকে কবর বানিয়ে ফেলো না। আজকাল ঘরের মধ্যে দেখা যায় মানুষ যখন ঘুম থেকে ওঠে কোরআন তেলাওয়াত তো মোটেই করে না, নিজের ছেলে সন্তানকে তো কোরআন শিখায় না, তাহলে সেই ঘরের মধ্যে আবার কিভাবে রহমত ঢুকবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে তুমি হেফাজত করো। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, 5 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বান্দা তুমি ওয়াদা ঠিক রাখো, ওয়াদা বরখেলাফ করো না, ওয়াদা বরখেলাফ করো না। তুমি যার সাথে ওয়াদা করো ওয়াদার খেয়ানত করবা না। আপনি এক ভাই থেকে টাকা নিয়েছেন, টাকা নেওয়ার পরে আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, এইভাবে একের পর এক আপনি তার সাথে ওয়াদা ভঙ্গ করতেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের পাতা খুললে দেখা যায় মক্কার জমিনের মধ্যে আমার আপনার নবীকে তারা আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। কি বলে উপাধি দিয়েছিলেন? আল আমিন, অর্থাৎ চিরসত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করতে যাবেন, মদিনার মধ্যে হিজরত করতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মদিনাবাসীরা, মক্কারবাসীরা তার কাছে আমানত রাখতেন, কারণ তিনি হলো সত্যবাদী, তিনি হলো সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করতে যাবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আমানতগুলো রেখে গেছেন, যাতে করে আলী তাদের কাছে এগুলো আমানতগুলো ফিরিয়ে দিয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমানতের খেয়ানত করে তাদের আলামত হলো 3টা। 1 নম্বরে হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন কয়টা? ইদা ওয়াদা আখলাফা, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এবং যখন মানুষ থেকে কিছু তারা নেয় তখন দেখবেন তাদের আর ফেরত দিতে মন চায় না। আপনার থেকে মিষ্টি মিষ্টি কথা কয়া যে ভাই দেন না, অমুক দিন দিব, আমার এটা সমস্যা ওটা সমস্যা, দিয়ে দেন, আমার এই অবস্থা আছে, যখন আপনার কাছ থেকে নিবে তারপরে দেওয়ার বেলা দেখবেন আপনার মুখ আর তার মুখ এক থাকে না। কথা ঠিক কিনা? এই হলো মুনাফিকের আলামত। তারপরে আল্লাহ তাআলা আবারও বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা সালাতিহিম, আল্লাহ বলেন যে 7 নম্বর গুণ হলো যারা নাকি নিজের নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত বলতে এটাকে বোঝানো হয় যে আপনি নামাজ পড়তে যাবেন, নামাজের যত্নবান হবেন, আগ থেকে নামাজের প্রস্তুতি গ্রহণ করেন। আজান হইল একদিকে, আপনি কোনো রকমভাবে 2 রাকাত নামাজ পড়ে সুন্নত পড়েন না। এরকম মুসল্লি আছে কিনা? জোরে কোন আছে কিনা? ফজরের নামাজ পড়তে আসে, সুন্নত পড়ে না। জোহরের 4 রাকাত শুধু ফরজ নামাজ পড়ে, আগে এবং পিছনে কোনটা জানে না। কথা ঠিক কিনা? আবার তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন জোহরের নামাজ কয় রাকাত, তারা বলবে 4 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। আবার মাঝে মাঝে বলবে 10 রাকাত। কথা ঠিক কিনা?
কারণ তারা তো শুধু ফরজ নামাজটা পড়ে, আগে এবং পিছনে কোনো নামাজ পড়ে না। ওই সমস্ত নামদারি মুসলমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।